বিলুপ্তিকরণ দিবস। 1974 সালের এই দিনে বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট চালু হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের স্কিম এবং আইনের বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য দুটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কাঁথিতে। 9 ফেব্রুয়ারি ছিল চুক্তিবদ্ধ শ্রম ব্যবস্থা বিলুপ্তিকরণ দিবস। 1974 সালের এই দিন বন্ডেড লেবার সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যাক্ট চালু হয়। এই দিনেই বিভিন্ন রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে অথবা বিদেশে গিয়ে কর্মরত হচ্ছেন। বিশেষত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা অন্য রাজ্যে বা অন্য দেশে গিয়ে শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন। করোনা মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের দুর্গতির কথা আমরা সকলেই জানি। পরিযায়ী শ্রমিকদের নিরাপদভাবে স্থানান্তরকরণ কিভাবে করা হয় সেই উদ্দেশ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বেশ কিছু স্কিম এবং আইন আছে। সে বিষয়ে জনসাধারণকে সচেতন করার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, আন্তর্জাতিক ন্যায় মিশন ও কালচার জনকল্যাণ সমিতি নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে একযোগে আজকের দিনে দুই সচেতনতা শিবির আয়োজন করে। প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয় দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মূলত ইট ভাটা শ্রমিকদের পরিবারের প্রায় 75 জন মা বোনেরা এই শিবিরে অংশগ্রহণ করেন। দ্বিতীয় শিবিরটি অনুষ্ঠিত হয় কাঁথি 1 নম্বর ব্লকের নাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মৎস্য কুঠিতে। কোটপুর কোস্টাল থানা এলাকার এই শিবিরে মৎস্যজীবী পরিবারের প্রায় 65 জন মা বোনেরা উপস্থিত ছিলেন। এই দুই শিবিরে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা, আন্তর্জাতিক ন্যায় মিশন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে শ্রী পাপন মণ্ডল, কালচার জনকল্যাণ সমিতির স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সম্পাদক শ্রী স্বপন পন্ডার এবং শ্রম দপ্তরের পরিদর্শক শ্রী মৈনাক বসু ছাড়াও দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এছাড়াও অন্যান্য পদাধিকারী বৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর, কাজলা জনকল্যাণ সমিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই তিনজনের উদ্যোগে শ্রম আইনের যে চুক্তিবদ্ধ শ্রম প্রথা তার বিলুপ্তিকরণের যে আইন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে, তাদের কাছে আমরা আমাদের বিষয়গুলি তুলে ধরেছি এবং যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যে শ্রমিকরা স্থানান্তরণ করেন যেটাকে পোশাকের নাম মাইগ্রেশন, সে বিষয়েও আমরা আলোচনা করেছি কিভাবে সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিকদের স্থানান্তরণ করা যায় সে বিষয়ে আইনি দিকগুলি তুলে ধরা হয়েছে এবং এতে আশা করছি এই অঞ্চলের যে সমস্ত মানুষরা স্থানান্তরিত হচ্ছেন তারা সরকারি খাতায় তাদের নাম নথিভুক্ত করবেন এবং তাদের পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম হবে।